কি অবস্থা বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমি সকাল থেকে দুপুর পর্যন্ত কি রান্না করতেছি এটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো তোমরা আমার সম্পূর্ণ ভিডিওটা দেখো, অবশ্যই ভালো লাগবে। আমি কিন্তু একবারে আনকমন এত কিছু আমি দিই না। আমি নিত্য নতুন যে কাজটাই করি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো যদি ভালো লাগে তাহলে তোমার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তাহলে আমার চ্যানেলের পাশে থাকিও। তো আজকে আমি দুপুরে রান্না করার জন্য আমি এখানে ভাত নিয়ে নিয়েছি। যেহেতু আমরা তিনজন মানুষ, তিনজনই কিন্তু আমরা বড়, ছোট আছে একজন, মাশাআল্লাহ 4জন খাওয়ার। তো তারপরে এই 4জন মানুষ দেখো আমরা কতটুকু একটা পাতিলে ভাত ছড়াচ্ছি। এখানে মাত্র 1.5 পট ভাত, এই আর কি। তারপরে পাখি দিয়ে এখানে জানালা দিয়ে বাইরে বৃষ্টিটা দেখতেছি। বৃষ্টি হয়েছে সেজন্য দেখো মুরগিগুলো কিন্তু বৃষ্টির পানিতে হাঁটতে চায় না, এগুলো রিক্সার উপরে উঠে বসে আছে। দেখছো অবস্থা। তো সবাই কিন্তু ভালো মন্দ চিনে, এই আর কি। তারপরে ভাত রান্না করা শেষ। এদিকে বাইরের ওয়েদারটাও খুব ভালো লাগছে। আমি ওদেরকে জুম করে সুন্দর করে একটা ভিডিও করে নিলাম। তারপরে চিন্তা করতেছি কী রানবো। তারপরে আমি এখানে কচুছড়া আনা ছিল, কচুছড়াগুলো আমি কুটে ফেলাইছি। তো এই কচুছড়া তোমরা কে কে খেতে পছন্দ করো অবশ্যই বলিও। কচুছড়াটা কিন্তু আমি এইভাবে রান্না করি। তোমরা কীভাবে রান্না করো তোমরা অবশ্যই কমেন্টসে বলিও। দেখো আমি কিভাবে রান্না করি। তো আমার মতে এইভাবে রান্না করলে আমার থেকে বেশি ভালো লাগে। তোমরা কী মাছ দিয়ে রান্না করো সেটাও তোমরা বলিও। আমি এখানে চিংড়ি মাছ দিয়ে কষিয়ে তারপর কচুছড়াটা রান্না করব। হলুদ গুঁড়ো, লবণ, মরিচ, স্বাদ মতো সব কিছু আমি দিয়ে দিছি পরিমাণ মতো। তোমরা যে জাল যেরকম খাও সেরকম দেবা। তারপর আমার মশলাটা এখানে ভালো করে কষানো শেষ, দেখতেই পারতেছো। মশলাটা কষানো হয়ে গেলে আমি এখানে ছড়াগুলো দিয়ে দেবো, দিয়ে এগুলোকে আমি ভালো করে কষাবো। দেখতে পারতেছো মাশাআল্লাহ, দেখেই মনে হচ্ছে খুব মজা হয়েছে। আর আমি যতবার কচুছড়াগুলো রান্না করি আমি কিন্তু এভাবেই রান্না করি। তো রীতিমতো কিন্তু সববারই মজা হয়, ভাত খেতে পারি মাশাআল্লাহ। তো তোমরাও কি এভাবে রান্না করো অবশ্যই বলিও। এরপর যে আমি কষানো শেষে এগুলো জল দিয়ে দিছি, যেটা আমি স্কিপ করলাম। ক্যামেরাটা বারবার ধরে রাখতে পারতেছি না, যেহেতু আমি এক হাতে রান্না করতেছি আর এক হাতে ভিডিও করতেছি, এই আর কি। তো চিন্তা করতেছি একটা সেলফি স্টিক নিয়ে নেব। তো তোমরা যদি পাশে থাকো, তোমরা যদি একটু ভিডিও দেখো, সাবস্ক্রাইব করো, তোমাদের মাধ্যমে যদি আগাইতে পারি, এই আর কি। তারপরে দেখো আমার ছড়াটা কিন্তু রান্না করা হয়ে গেছে। ঝোলটা দেখো। তো আমি যদি ছড়াগুলো একটু ভাঙাচুরে করে দিই তাহলে কিন্তু ঝোলটা ঘন হয়ে যাবে। আর এখানে কিন্তু একটু ঝোল পাতলা রাখতে হবে। ছড়ার ক্ষেত্রে একটু ঝোলটা বেশি রাখতে হয়, কারণ ছড়া যখন ঠান্ডা হবে তখন ঝোলটা ঘন হয়ে যাবে এবং অনেকটা টেনে যাবে। তারপর এখানে বিকেল হয়ে গেছে, ভাবতেছি কি খাবো। তারপরে এখানে গরুর দুধ নিয়ে নিলাম। তারপর এখানে দুধটা জাল দিয়ে নিছি সামাই খাওয়ার জন্য। তারপরে আমার রুমটা দেখো কি এলোমেলো হয়ে আছে। আসলে বাহিরে বৃষ্টি, ছাদ বন্ধ, আর বেলকনিও নাই। আমাদের ছোটোখাটো একটা রুমে থাকি আমরা। সব কাপড় চোপড়ে আমরা ছাদের রুমের মধ্যে দিয়ে ফ্যানের বাতাসে শুকাই। আর কারেন্টটাও সন্ধ্যাবেলায় নাই, এটা কিন্তু এমনি লাইট জ্বলতেছে, এই আর কি। এদিকে আমার পিচ্চিটা খেলতেছে দেখো। তো সবাই আমার পিচ্চির জন্যও দোয়া করিও। আর সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার এই চ্যানেলের পাশে থাকিও। তো যারা ভিডিওটা সম্পূর্ণ হয়েছে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইলে সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ। আমাদের জন্য দোয়া করিও।